এখন প্রচারিত হবে সন্ধ্যে ৭টার স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার ময়মনসিংহ স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মঞ্জুর এলাহি সৌরভ। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামির উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭২ জন শিশু। আজ সকাল ৯:৩০টায় হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সহকারী পরিচালক প্রশাসন ডাক্তার মাইন উদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় হামির উপসর্গ নিয়ে ২০ জন শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩ জন শিশু। এদিকে গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে হামির উপসর্গ নিয়ে ৩৪৪ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ২৬২ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। সর্বশেষ মারা যাওয়া শিশুটি ছিল ৩ বছর বয়সী এক ছেলে। তার বাড়ি ময়মনসিংহ সদর এলাকায়। তাকে গত ২রা এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় এবং একই দিনে হাম আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু ঘটে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। এ পরিস্থিতিতে আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার পরামর্শ দেওয়া হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে তেল মজুতকরণ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার অপরাধে এক ব্যক্তিকে ২৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর বাজারে এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুমোদনহীনভাবে পেট্রোল মজুত করা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করায় জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, অনুমোদনহীনভাবে পেট্রোল মজুত করা এবং বেশি দামে পেট্রোল বিক্রি করার দায়ে জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। জামালপুরে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে হেরোইন সহ গ্রেফতার করা হয়েছে আরও ৪ জনকে। আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ারচর বাজার এলাকায় প্রথম অভিযান চালায় ডিবি। ১,০০০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়। এরপর জামালপুর সদর উপজেলা শেরপুর জামালপুর ব্রিজের ছনকান্দা এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশ ডিবি ১ এর অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে। নেত্রকোনার কেন্দুয়ায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ উপজেলার মাস্কা ইউনিয়নের জয়কা গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গলায় ওড়না পেঁচানো অবস্থায় সালমা আক্তারের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদি মাকসুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। নেত্রকোনার মগরা নদীর উপরে দৃষ্টিনন্দর ৮ আরসিসি ব্রিজের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ব্রিজটির নদীর দুপাশে ২টি পিলার থাকলেও মাঝে কোনো পিলার থাকবে না। এই ব্রিজটি দেখতে অনেকটা অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজের আদলে তৈরি করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, ব্রিজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২২,২৫,০০০ টাকা। এর দৈর্ঘ্য ৭৫.২ মিটার আর ফুটপাত সহ প্রস্থ ৭.৩ মিটার। বিগত ২০২৪ সালে ৩রা জুন কার্যাদেশ পাওয়ার পর নির্মাণ কাজ দ্রুত গতিতে সম্পন্ন হয়। বর্তমানে কাজের অগ্রগতি ৬৫%। আশা করা হচ্ছে চলতি বছরের জুন মাসে ব্রিজের নির্মাণ কাজ শেষ হবে। ব্রিজটি নির্মিত হলে নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের সাথে রৌহা ইউনিয়ন তথা সাতপাই রেল ক্রসিং বাজারের যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এর ফলে জেলা শহরের যানজট নিরসন ও জনদুর্ভোগ বহুলাংশে হ্রাস পাবে। অপরদিকে জেলা সদরের সাথে বারহাট্টা, মোহনগঞ্জ, কলমাকান্দা, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধিত হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অধীনে শেরপুর জেলায় ৫০টি ক্ষুদ্র প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের অনুন্নত বাজেটের অধীনে মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। এলজিইডি শেরপুরের নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান জানান, প্রকল্পগুলো বাস্তবায়িত হওয়ায় স্ব এলাকার গ্রামীণ সড়ক ও প্রতিষ্ঠানের মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। নেত্রকোনার আটপাড়ায় ২০২৫-২৬ মৌসুমে বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন
কৃষকেরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় এ মৌসুমে হাইব্রিড ও উপসি বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12,600 হেক্টর জমি। ইতোমধ্যে এ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 59,273 মেট্রিক টন। নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমিরুল ইসলাম জানান, বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কৃষকদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার, বীজ সহ সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান অব্যাহত রেখেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আজ ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসের আর্দ্রতা ছিল 52%। আজ এখানে সূর্য অস্ত গেছে 6টা 18 মিনিটে এবং আগামীকাল সূর্য উঠবে 5টা 41 মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা 5 মিনিটে। প্রিয় শ্রোতা, এতক্ষণ সন্ধ্যে 7টার স্থানীয় বাংলা সংবাদ প্রচার করা হলো। বাংলাদেশ বেতার ময়মনসিংহ শুনছেন